আসসালামু আলাইকুম। এইচএসসি ২৬ হিউম্যানিটিস অর্থাৎ মানবিকের শিক্ষার্থীরা তোমাদের যাদের সিলেবাস এখনো শেষ হয়নি বা কিছুটা শেষ হয়েছে বা আমার অনেক অংশ এখনো বাকি, তাদের জন্য আজকের এই ভিডিওটা। যাদের এখনো সিলেবাস শেষ হয় নাই বা অনেক সিলেবাস এখনো বাকি, তাদের কিন্তু দুশ্চিন্তার শেষ নেই, কারণ কয়েকদিন পরে তোমাদের এইচএসসি পরীক্ষা। কিছু কিছু কলেজে টেস্ট পরীক্ষা হয়তো নিবে না, কিন্তু কিছু কিছু কলেজে কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা চলছে। আমরা যদি ঢাকার কয়েকটা রিনোন ইনস্টিটিউশনের কথা বলি, আব্দুর রউফ নূর মোহাম্মদ, ওইখানে কিন্তু অলরেডি টেস্ট পরীক্ষা চলমান। সুতরাং তোমাদের যাদের এখনো সিলেবাস শেষ হয়নি তারা টেস্টে তো অ্যাপিয়ার করতে পারলে কোনোভাবে এইচএসসিতে কিন্তু একটা ধরা পড়ার সম্ভাবনা আছে। আজকের এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আমরা একদম একদম এইচএসসি দ্বার প্রান্ত থেকে একটা কামব্যাক দিতে পারি। অর্থাৎ আমাদের সিলেবাস ধরলাম আমার জিরো, এই জিরো থেকে কিভাবে আমরা হিরো বা কামব্যাক দিতে পারি। অর্থাৎ হিরো কি আসলে, যদি এইবার 2025 সালের এইচএসসি রেজাল্ট, এইচএসসি 25-এর রেজাল্ট যদি অ্যানালাইসিস করি, তাহলে আমি বলবো যে মানবিকের ক্ষেত্রে হিরো হচ্ছে যারা পাস করছে। কারণ হচ্ছে এইবার পাস পাস ছিল কত, 50.54%, 54%, অর্থাৎ প্রায় অর্ধেক পাস করছে, অর্ধেক ফেল করছে। সুতরাং যারা পাস করছে তাদের হিরো বলাই যায়। তারপরে এখন সবার আগে আমাদের টার্গেট থাকতে হবে হচ্ছে পাস করা। পাস করা এখন আমার পাস করা যদি ঠিক হয়ে যায়, আমি কিন্তু মানবিকের কথা বলছি, পাস যদি আমার হয়ে যায়, তারপরে আমার টার্গেট থাকতে হবে এ প্লাস। তারপর আমার এ প্লাস অর্থাৎ জিপিএ 5, জিপিএ 5, 5 মানে 5, এখানে গোল্ডেন মোল্ডেনের কোনো জিনিস নাই, জিপিএ 5 মানে 5। ওকে, এই হচ্ছে আমার ইনিশিয়াল টার্গেট। এখন এই টার্গেটে পৌঁছাতে হলে আমার কি করতে হবে, সবার আগে আমার সিলেবাস অ্যানালাইসিস করা লাগবে। আমি বিশেষ করে মানবিকের স্টুডেন্ট ছিলাম, তাই আমি মানবিকের কথা বলতে পারি যে তোমরা যদি এখন থেকেই পড়ো, তোমার সিলেবাসটা ভালোভাবে শেষ করা সম্ভব। অ্যাটলিস্ট সবার আগে আমার দেখতে হবে যে আমার পাস করার মতো যোগ্যতা আছে কিনা, আমার পাস করার মতো যোগ্যতা আছে কিনা। এখন যাদের পাস করার মতো এখনো যোগ্যতা হয়নি, তার তো পাস করা লাগবে, ঠিক না? এখন আমি পাসই করব না, আমি এ প্লাস পাবো এই আশা করে লাভ আছে না। আমার চিন্তাটা থাকতে হবে বাস্তব, রিয়েলিস্টিক একটা থট রাখতে হবে। সবার আগে আমার রিয়েলিস্টিক চিন্তা করতে হবে, কারণ কি রিয়েলিস্টিক চিন্তা থেকে যদি না বের হই তাহলে কিন্তু সমস্যা। অনেকে বলে আর্টস থেকে এ প্লাস পাওয়া সহজ, কি ভাই, আর্টস থেকে পাস করাই তো কঠিন, এ প্লাস তো বহুত দূরের কথা। এইবার 2025-এ সবচেয়ে বেশি ফেল করছে আর্টস থেকে। সুতরাং কিভাবে আর্টস থেকে এ প্লাস পাওয়া সহজ হয়ে যায়, এখানে তো পাস করাই কঠিন হয়ে যায়। সুতরাং আগে আমার রিয়েলিস্টিক একটা চিন্তা ভাবনা থেকে একটা রিয়েলিস্টিক গোল সেট আপ করতে হবে, যে আগে আমার সিলেবাসটা দেখতে হবে কোনগুলো আমি পারি কোনগুলো পারি না। এখন পারি, এই পারি আর পারি না, পারি না, এই দুটার মধ্যে আমার গোল সেট করা লাগবে। পারি, আগে আমার পাশের জন্য পারি, আগে আমার পাশের জন্য পারি, পাস। এই পাশের জন্য পারির জন্য আমার কোন কোন টপিক পড়া লাগবে, আমার ওই টপিকগুলো আগে পড়া লাগবে। এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক, মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো আছে না, এইগুলো হচ্ছে তোমার পারির জন্য, কারণ এই পারিটা লাগবে হচ্ছে তোমার পাস করার জন্য। এই পাস যখন তুমি মোস্ট ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টপিকটা যখন পড়বা, তখন তোমার মোটামুটি বলা যায় যে পাস করার একটা যোগ্যতা হয়ে গেছে। কারণ আমরা যদি বোর্ড কোশ্চেনগুলো অ্যানালাইসিস করি, দেখবো যে কিছু কিছু কোশ্চেনই ঘুরে ফিরে আসতেছে। এই যে এই কোশ্চেনগুলো হচ্ছে ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো যদি আমি আগে ভালোভাবে পড়ি তাহলে আমার পাস করার যোগ্যতা হয়ে গেছে। এখন আমার পাস করার পর যদি আমার হাতে সময় থাকে, ইফ আমার হাতে সময় থাকে, তারপর হচ্ছে আমি পারি না যেগুলো, ওগুলো টার্গেট করবো। পারি না কাদের জন্য, যারা এ প্লাস পেতে চাও তাদের জন্য হচ্ছে পারি না। কারণ আগে তোমার পাসটা সিকিউর করা লাগবে ভাইয়া। এবার তুমি সায়েন্সের হও আর কমার্সের হও বা আর্টসের হও, আগে পাসটা সিকিউর করবা। এই যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক থেকে যেই টপিকগুলো বারবার আসে, এগুলো তুমি যখন বোর্ড কোশ্চেন সলভ করবা তখনই তুমি পেয়ে যাবা। এখন মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি খুঁজে বের করলা, তারপর হচ্ছে সময় ব্যবস্থাপনা এখানে একটা গেম চেঞ্জার। কারণ আমার হাতে সময় আছে সর্বসাকুল্যে আর 5 থেকে 6 মাস। এই সময়ের মধ্যে আমার বাংলা, ইংলিশ, আইসিটি সহ সকল গ্রুপ সাবজেক্ট কভার করা লাগবে। আগে আমার পাস করার যোগ্যতা, তারপরে এ প্লাস পাওয়ার যোগ্যতা আমার অর্জন করা লাগবে। আমি যদি সময়টাকে ঠিকভাবে ব্যবস্থাপনা করি তাইলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। আর এই জন্য আমার দরকার কি, হার্ড ওয়ার্ক, হার্ড ওয়ার্ক আর কনসিস্টেন্সি ছাড়া আর হচ্ছে কনসিস্টেন্সি। ওকে, কনসিস্টেন্ট থাকা লাগবে ভাইয়া। কনসিস্টেন্ট না থাকলে আমার কিন্তু হবে না। যখনই আমি দৈনিক 5 থেকে 7 ঘন্টা বা 8 ঘন্টা লেখাপড়া করব, তখনই কিন্তু আমার সিলেবাসটা আস্তে 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 কমপ্লিট হতে থাকবে। সবার আগে ওই যেগুলো পারি আমার পাস করার জন্য দরকার, যেগুলো আমার ইম্পর্টেন্ট টপিক, ওইগুলো আগে পড়বো। যখন হচ্ছে ইম্পর্টেন্ট টপিকগুলো পড়া শেষ,
তারপর আমার A+ পাওয়ার জন্য কোন কোন টপিকগুলোতে ফোকাস করা উচিত ওগুলো দেখা লাগবে। তারপরে এখন ইম্পর্টেন্ট টপিক যখন শেষ, এটা কি শুধুমাত্র অল্প একটু পড়লে হবে না ভাইয়া, এটার জন্য তোমার কি দরকার, একটা প্রপার একটা প্রিপারেশন দরকার আছে, অনেক পরিশ্রমের দরকার। তারপরে হচ্ছে আগের বছরের প্রশ্ন দেখবা, কারণ কি টেস্ট পেপার সলভিং এ কোনো বিকল্প নাই ভাইয়া। কারণ হচ্ছে আগের বছরের কোশ্চেনগুলো যখন তুমি সলভ করবা তখন দেখবা যে বারবার একই প্রশ্ন আসে, বা একটা বড় চ্যাপ্টার, মানবিকের চ্যাপ্টারগুলো কিন্তু বিশাল বড় বড় হয়, ওই বিশাল বড় বড় চ্যাপ্টারগুলো পরীক্ষার আগে আমার পড়া সম্ভব হয় না। সুতরাং কোন কোন টপিকগুলো বেশি গুরুত্বপূর্ণ ওইগুলো পড়ে ফেলবো। তার পাশাপাশি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোকে টার্গেট করো। টার্গেট করা বলতে কি, এগুলোর একটা শর্ট নোট তৈরি করতে পারো। আমি কি করতাম, আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন হচ্ছে এই গুরুত্বপূর্ণ টপিকগুলোর আমি একটা একদম শর্ট নোট তৈরি করতাম, শর্ট নোট তৈরি করতাম। এইটা মানবিকের স্টুডেন্টদের জন্য আমি বলতে পারি একটা ফরজ কাজ, শর্ট নোট তৈরি করা। কারণ হচ্ছে মানবিকের স্টুডেন্টদের অনেকগুলো সাবজেক্ট, এই সাবজেক্টগুলো যদি আমি শর্ট নোট ছাড়া পড়ি তাহলে কিন্তু হবে না। আরেকটা ব্যাপার হচ্ছে বোল্ড পয়েন্ট, বোল্ড পয়েন্ট। এই বোল্ড পয়েন্টগুলো কেন দরকার, এগুলো হচ্ছে দ্রুত রিভিশনের জন্য, যে একটা টপিকে অনেকগুলো পয়েন্ট আছে, এখন প্রত্যেকটা পয়েন্ট আবার ধরে ধরে পড়তে গেলে সময় লাগে। জাস্ট আমি বোল্ড পয়েন্টগুলো দেখে গেলাম, পরীক্ষার মধ্যে আমি বোল্ড পয়েন্টগুলো ব্যাখ্যা নিজে থেকে করলাম। এখন সব যে মুখস্থ করবে এরকম তো না, মুখস্থ করা গেলে দেখা গেছে ইম্পসিবল আমার সিলেবাস শেষ করা। জাস্ট বোল্ড পয়েন্টগুলো দেখে যাবা পরীক্ষার আগে, পরীক্ষাগুলো ব্যাখ্যা করবা, শেষ তোমার প্রশ্ন। তারপরে রিসোর্স, এখন তোমার রিসোর্সের দরকার আছে, কারণ হচ্ছে তোমার সময়টা হচ্ছে খুবই অল্প। সময়টা কি ভাইয়া অল্প, এই অল্প সময়ের মধ্যে তুমি কিভাবে শেষ করতে পারবা, অর্থাৎ তোমার এমন একটা তোমার এমন একটা জিনিস লাগবে যেখানে তোমার ফার্স্ট পেপার, প্রথম পত্র আর দ্বিতীয় পত্র সব আছে। এই প্রথম পত্র আর দ্বিতীয় পত্র, কারণ তোমার A+ বা পাস করতে হলে এইটারও দরকার আছে, এইটারও দরকার আছে, এইগুলো তো দরকার আছে। আরেকটা ব্যাপার সবচেয়ে বেশি খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে বাংলা, ইংলিশ ICT, এইটাও খেয়াল রাখতে হবে। এই কয়েকটা বিষয়গুলো সবচেয়ে বেশি ফেল আসে, এবার সায়েন্স বলো, আর্টস বলো, কমার্স বলো, সবার। সুতরাং আমার এই অল্প সময়ে প্রথম পত্র, দ্বিতীয় পত্র সহ বাংলা, ইংলিশ ICT সব শেষ করা লাগবে। এখন এমন একটা রিসোর্স দরকার যেখানে আমার সকল কিছু আছে। এখন লাইভ ক্লাস বা লাইভ কোর্সগুলোর কি হয়, এগুলোতে একটা ক্লাসের জন্য অনেকক্ষণ ওয়েট করা লাগে, তার পাশাপাশি একটা সময় মেনটেন করা লাগে। এখন তুমি যদি এই যে আমাদের রেকর্ডেড ক্লাসে চলে যাও, এখানে 800+ রেকর্ডেড ক্লাস আছে, 800+। এখানে বাংলা আছে, ইংলিশ আছে, ICT আছে, মানবিকের যত সাবজেক্ট আছে সব এখানে দেওয়া আছে, প্রায় সকল সাবজেক্ট 11টা 12টা সাবজেক্ট আছে। এগুলোর প্রথম পত্র, দ্বিতীয় পত্র উভয়ের ক্লাস কিন্তু রেকর্ডেড অবস্থা আছে। অর্থাৎ সাপোজ তুমি তোমার লজিকের তৃতীয় চ্যাপ্টারের একটা টপিক বুঝো নেই, এখন তুমি কি করবা, সিম্পলি আমাদের অ্যাপে চলে যাবা, অ্যাপে গিয়ে কোর্সে ঢুকে যাবা, লজিকের তৃতীয় চ্যাপ্টারের ওই লেকচারটা দেখে নিবা, শেষ। তোমার আর কোনো কিছু দরকার নেই। তারপরে পড়ার পরে যে পরীক্ষা দেওয়া লাগে, কারণ সেলফ ইভ্যালুয়েশনটা খুব বেশি দরকারি এই পরীক্ষার জন্য, এখানে চলে যাবা। এখানে প্রায় 100রও বেশি বিষয়ভিত্তিক পরীক্ষা আছে। পরীক্ষা দিবা, সাথে সাথে তোমার উত্তর বা মান যাচাই করার একটা ওয়ে আছে, মান যাচাই করে নিলা, শেষ। তোমার পরীক্ষাও কিন্তু এখানে সুন্দরভাবে হয়ে যাচ্ছে। তারপরে আসো, এই কয়েক মাস তোমাকে মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে, সকল ডিস্ট্রাকশনকে ঠেলে দিতে হবে। কারণ হচ্ছে আমার হাতে সময় খুবই অল্প ভাইয়া। এখন আমার সমস্যা হচ্ছে ডু অর ডাই, এই একটা সিচুয়েশন আছে। সুতরাং আমার এখন অল্প কিছুদিনের জন্য কিছু স্যাক্রিফাইস করা লাগবে, যেমন মোবাইল ফোন থেকে দূরে থাকা লাগবে, প্রেম কল এগুলো থেকে দূরে থাকা লাগবে। কারণ হচ্ছে এগুলো হচ্ছে ডিস্ট্রাকশন, এগুলো তোমার মেন্টাল হেলথকে ডিসরাপ্ট করবে। সুতরাং এইগুলো থেকে কয়েকদিনের জন্য একটু দূরে থাকো, ইনশাল্লাহ তুমি ভালো ফলাফল করতে পারবা। এখন তোমার কাছে মনে হচ্ছে যে আমার সিলেবাস শেষ হবে না, কিন্তু তুমি যদি কনসিস্টেন্ট থাকো আর তুমি যদি ডিসিপ্লিন থাকো, ওয়েল ম্যানার্ড থাকো, তাহলে ইনশাল্লাহ তোমার সিলেবাসটা খুব দ্রুত শেষ হয়ে যাবে। ওকে, তাহলে এই কয়েকটা বিষয় একটু ফলো করলে আশা করছি কোনো সমস্যা হবে না। আর যারা এখনো আমাদের এই যে HSC 26 আর্টসের রিভাইভ কোর্সে অ্যাড হও নাই, এখনই কিন্তু অ্যাড হয়ে যাও। কারণ হচ্ছে তোমার হাতে সময় খুবই অল্প, এই অল্প সময়ের মধ্যে সকল কিছু শেষ করা লাগবে। ও ভালো কথা, এখানে তো পরীক্ষা আছে, এখানে তোমার টেস্ট পেপার সলভিং ক্লাস আছে, অ্যাডমিশনের ক্লাসও আছে, সব কিছু এখানে দেওয়া আছে, তুমি যা চাও সব পাবা এখানে। ওকে, বাংলাদেশে আপাতত মানবিকের জন্য এর চেয়ে উপরে কোনো কোর্স নাই, ইনশাল্লাহ আসবেও না। তাই এখনই এনরোল হয়ে যাও, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, বিস্তারিত সকল কিছু দেওয়া আছে, ডেমো ক্লাসগুলো দেখো, তাইলেও তুমি একটা ধারণা পাবে। ওকে, দেখা হবে ক্লাসে। আসসালামু আলাইকুম।